যার কান্নায় হাজারো ভক্ত সমর্থক কাঁদে, যার কান্নায় তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশার খেটে খাওয়া সাধারণ মানুষের চোখে পানি আসে। বলছিলাম সুনামগঞ্জ ১ আসনের আনিসুল হক আনিসের কথা, যার রাজনীতির পথ চলা ছাত্রজীবন থেকে। সেই মানুষটি ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৭ বছরের মামলা, হামলা, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছিল। তারই প্রতিফলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গত ৩রা নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের আমানত তার হাতেই তুলে দেন। তিনি আর কেউ নয়, তিনি সুনামগঞ্জ ১ আসনের আমজনতার পরম শ্রদ্ধাভাজন শেষ আশ্রয়স্থল জননেতা আনিসুল হক আনিস। গতকাল ২৮ নভেম্বর শুক্রবার তাহিরপুরের বাদাঘাট বাজারে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব আনিসুল হক আনিস। সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার। সঞ্চালনায় ছিলেন উত্তর বড়দল ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম। উক্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক আনিস বলেন, আমরা টিটিসি ভবন ফেরত চাই, তাহিরপুরে চাই, জামালগঞ্জে চাই, মধ্যনগরে চাই ও ধর্মপাশায় চাই। আমাদের দেশনায়ক তারেক রহমান কথা দিয়েছেন, যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা এদেশের প্রধানমন্ত্রী করেন, তাহলে এই টিটিসির মাধ্যমে যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। জামালগঞ্জে চাই, টিটিসি ভবনের মাধ্যমে আমরা প্রশিক্ষিত যুবক চাই। আমাদের প্রিয় নেতা কথা দিয়েছেন, আপনাদের ভোটের মাধ্যমে যদি এই অঞ্চল থেকে ধানের শীষ বিজয়ী করেন, জাতীয় সংসদে যদি আপনারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে পাঠান, আপনাদেরকে আমাদের প্রিয় নেতা সরকার যদি বিএনপি সরকার হয়, আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি আরও বলেন, সুনামগঞ্জ ১ আসনের প্রত্যেকটি উপজেলার রাস্তার উন্নয়ন করে জেলা শহরের সাথে সংযোগ করা হবে। এই এলাকার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। দৃষ্টিকোণ সংবাদ, সত্যের গভীরে বিশ্লেষণে বিশ্বজয়।